গতকালকে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় নানা আলোচনা সমালোচনার সৃষ্টি হয়েছে। গতকালকে ফায়ার সার্ভিসের 12টি ইউনিট এখানে আগুন নিয়ন্ত্রণের কাজ করার পরে আজকে কি অবস্থা রয়েছে এবং হাসপাতাল কর্তৃপক্ষদের কতটুকু ক্ষতি হয়েছে সে বিষয়ে জানাবো তথ্য। সকলের সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন উষারল নিউজ খুলনা। খুলনা নগরীর ময়লাপোতা মোড়ে অবস্থিত বেসরকারি খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় গতকাল বৃহস্পতিবার রাত 9টা 35 মিনিটের দিকে হাসপাতাল ভবনে আগুনের সূত্রপাত হলে মুহূর্তেই ধোঁয়া ছড়িয়ে যায় পুরো ভবনে। এতে রোগী স্বজন ও হাসপাতালের কর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আগুনের ঘটনার সূত্রপাতের প্রধান কারণ নিয়ে প্রত্যক্ষদর্শীরা বলেন, নিচে একটা গ্যাস সিলিন্ডার ছিল, ওখানে মানে রান্নার যে গ্যাসের সিলিন্ডার, সেই গ্যাসের সিলিন্ডার আমি নামাজ পড়তে গেছিলাম, ওখানে নামাজের সাইড থেকে ওখানে গ্যাসের সিলিন্ডারটা মুখে যে কভারটা ছিল ওইটা বাসটা প্রথম বেড়ে গেছে। বেড়ে যাওয়ার পর আমি আতঙ্কিত হয়েছি, জোরে সাউন্ড হয়েছে। পরে আবার দ্বিতীয়বার যখন জোরে সাউন্ড হয়েছে তখন আমি দৌড়ে বেড়ে আসছি। বেড়ে আসার সঙ্গে সঙ্গে ওই দেখে ওখানে আগুন জ্বলছে, ছোটো করে আগুন জ্বলছে। আগুন জ্বলতে থাকলে তখন আমি বলতে গিয়ে যে এই আগুন আগুন আগুন, এখন আমাদের এই কাউন্টার বললি, ওরা কাউন্টারে তখন দৌড়েছে। তখন ওই ঘটনা এখানে আন্ডারগ্রাউন্ড থেকে কিন্তু তার টানিয়ে ওই নিচের আন্ডারগ্রাউন্ডের সঙ্গে এখানে সংযোগ, ওই তারটা পাইপটা পুড়তে এইখানে চলে আসছে তলে। এই তলে চলে আসার পরে তলের থেকে এই যে জেনারেটারের সাইডে যে পাইপগুলো আছে ওই পাইপগুলো আগুন লাগছে, জেনারেটার কোনো আগুন হতে। খুলনা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আরিফ উল ইসলাম জানান, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের 12টি ইউনিট ঘটনাস্থলে কাজ শুরু করে। পরবর্তীতে রাত 11:30টার সময় আগুন নিয়ন্ত্রণে আসে। এ বিষয়ে হাসপাতালের ম্যানেজার হামিদুল ইসলাম খান জানান, গতকাল ঘটনা তো রাত আনুমানিক 9:30টার দিকে আমাদের বেসমেন্টে একটি স্টোরের থেকে দুর্ঘটনার সূত্রপাত। এখন সোর্সটা যে কোথা থেকে, মানে কোন সোর্স থেকে এটা আসলো, এটা ইলেকট্রিক্যাল পাওয়ার থেকে আসলো না অক্সিজেন সিলিন্ডার থেকে আসলো, এইটা এখনও পর্যন্ত আমরা নিশ্চিত না। তবে যতটুকু দেখেছি ইলেকট্রিক্যাল ওয়ারিংয়ের ড্যামেজের মাত্রাটা বেশি, সুতরাং এইটা হয়তো এখান থেকে হতে পারে, এটা একটা কারণ। আর রোগী সহ যারা ছিল তাদেরকে আমরা রাত 3:30টার মধ্যে বিভিন্ন হসপিটালে পাঠিয়ে দিয়েছি। কোনো হতাহতের ঘটনা নাই, রোগীরা সকলেই সুস্থ ছিল এখান থেকে যখন বের হচ্ছিল। আমাদের স্টাফরা যারা এই কাজে নিয়োজিত ছিল তারাও কোনো প্রকার বলা যায় ইনজুরি ছাড়াই সকল রোগীকে রেস্কিউ করে বিভিন্ন হসপিটালে পাঠাতে সক্ষম হয়েছে। এখন সর্বশেষ অবস্থা হসপিটালের অ্যাক্টিভিটিস বন্ধ, যেহেতু ইলেকট্রিসিটি লাইনটাই মেন সমস্যা হয়েছে আর কি। এইটা রিস্টোর হওয়ার পরে তারপরে হয়তো হসপিটাল চালু হবে। সেক্ষেত্রে আমরা আশা করছি 3-4 দিন হয়তো লেগে যেতে পারে একটা। আর ক্ষতির পরিমাণ যেটা বলা যায়, প্রাথমিকভাবে আমাদের 2টা জেনারেটর, প্রায় 600 কেভিএর 2টা জেনারেটর, 2টা অক্সিজেন প্লান্ট সহ বিভিন্ন মেডিসিন সহ অনেক নষ্ট হয়েছে। আর্থিক অঙ্কটা আমরা এখনো পর্যন্ত নিরূপণ করতে পারি নাই, চেষ্টা চলতেছে আর কি। তবে অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এই মুহূর্তে হাসপাতালের বিদ্যুৎ ব্যবস্থাপনা সম্পূর্ণ বন্ধ হয়ে যাওয়ায় চিকিৎসা সেবা সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। বর্তমানে হাসপাতালে ভর্তি থাকা রোগীদের প্রয়োজন অনুযায়ী বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হচ্ছে এবং তাদের রিলিজ প্রদান করা হচ্ছে। এই ছিল খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে অগ্নিকাণ্ডের সর্বশেষ তথ্যচিত্র। আপনাদের সঙ্গে ছিলাম আমি মোহন চৌধুরী, উষারল নিউজ খুলনা।